আমরা কয়েকজন ছাড়া সবাইকে শিফট হিসেবে আনতেছি। ঢাকা শহরের মতো একটা জায়গায়, হ্যাঁ, 10টা দিনও হচ্ছে যে থাকা কতটা এক্সপেন্সিভ, কতটা খরচের, ব্যয়বহুল সেটা আপনারা জানেন। আর এখানে আমরা যেহেতু নারী, অনেকের বাচ্চা নিয়ে আছে, অনেকে হচ্ছে যে বাচ্চাকে রাখতে হয়, আলাদা একটা রুম নিতে হয়, তাহলে বুঝেন কতটা এক্সপেন্সিভ। তাহলে কিভাবে একটা মানুষ হচ্ছে যে এই 30টা দিন 29টা দিন এভাবে থাকবে? তাহলে বুঝেন এই কারণে আমরা শিফট করে আনতেছি। এবং এটাকে ওরা ধামাচাপা দেওয়ার জন্য, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য, যেটা বলতেছিলাম যে আমাদেরকে সে প্রেক্ষিতে, হুমকির প্রেক্ষিতে 19 তারিখ আমাদেরকে রবিবার থেকে এই যে প্রত্যেকটা উপজেলা আমাদের ডিপিটি স্যাররা পর্যন্ত ফোন ধরে ধরে একজন একজন অফিস সহায়ক থেকে কর্মকর্তাকে না পেলে হচ্ছে যে সহকারীকে ফোন দিয়েছে, সহকারীকে না পেলে অফিস সহায়ককে, পিয়নকে পর্যন্ত ফোন দিয়েছে, পিয়নকে না পেলে ইউনো স্যারদেরকে ফোন দিচ্ছে। প্রত্যেককে ধরে 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 ফোন দিয়ে ও কর্মস্থলে আছে কিনা সেটা দেখেছে। এর প্রেক্ষিতে আমরা তো সবাই হচ্ছে যে যারা আসতে পারি না সেটাই বললাম যে অনেকে হচ্ছে যে কর্মবিরতি দিয়েছে, ওরা অফিস করেনি। তো গণহারে ওরা হচ্ছে যে শোকজ লেটার দিয়েছে, গত পরশু থেকে শোকজ লেটার দিচ্ছে। এখন কথা হচ্ছে যে এইসব হুমকির মানে কি? আমরা তো আমাদের আইনের জন্য, আমরা তো অফিস করার জন্য, আমরা চাই আমরা যেন অফিস করি, আমরা যেন চাকরি করি, সেই কারণেই তো আমরা আমাদের দাবি নিয়ে বসছি। আমরা তো অফিস ফাঁকি দেওয়ার জন্য বসি নাই। দাবি আদায়ের জন্য বসলে কে, কোন আইনে আছে যে শোকজ দেওয়ার নিয়ম? তাহলে তো সবার আগে উনারা শোকজ খেতে হয়। উনারা উনাদের হচ্ছে যে আইন, উনাদের নিয়ম ভেঙেছে, যেটা উনাদের লিখিত ছিল যে আমাদেরকে প্রকল্পের মেয়াদ শেষে রাজস্বীকরণ করা হবে। দ্বিতীয়ত হচ্ছে যে উনারা এখন নতুন একটা পলিটিক্স করতেছে। আগামীকাল 26 তারিখ একটা সেমিনার করবে চীনমন্ত্রী সম্মেলনে আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে। সেখানে আমাদের এই তথ্য ঢাকা শহরে আজ পর্যন্ত কত সেমিনার হয়েছে মহিলাদেরকে নিয়ে? কেন উপজেলা লেভেল থেকে লোকারা লাগে? উনাদের এই সেমিনারের জন্য আমাদের তথ্য সেবা কর্মকর্তা, সহকারী বলেন, আমাদের মহিলা যে পিয়নগুলি আছে, ওই মহিলা পিয়নদেরকেও ডাকছে টাকার বিনিময়ে। যারা হচ্ছে যে মাতৃত্বকালীন ছুটিতে আছে ওদেরকেও ফোন দিয়ে দিয়ে সেমিনারে যাওয়ার চেষ্টা, মানে যাওয়ার জন্য বলতেছে এবং আসার জন্য বাধ্য করছে। এর একটা মাত্র কারণ হচ্ছে যে ওরা জাস্ট হচ্ছে যে উপদেষ্টা মহোদয়দেরকে, আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বুঝাতে চাচ্ছে, অথবা প্রধান উপদেষ্টা মহোদয়কে বুঝাতে চাচ্ছে যে আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত মানুষ হচ্ছে যে কম, গুটি কয়েক, আর হচ্ছে যে আন্দোলনের বিপক্ষে অনেক মানুষ। এটা বোঝানোর জন্য ওরা হচ্ছে যে এই সেমিনারটা 26 তারিখে ডেকেছে। এটা পুরাই একটা হচ্ছে যে মানে অযৌক্তিক, একটা মানে অমানবিক। আমরা হচ্ছে যে আপনাদের মাধ্যমে আমাদের উপদেষ্টা মহোদয় শারমিন স্যার এবং প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনুস স্যারের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের এই হচ্ছে যে সচিব, উপসচিব, পিডি স্যারদের কথা, আমলাদের কথা না শুনে মাঠ পর্যায়ে যে কর্মীরা আমরা হচ্ছে যে আপনাদের এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করি, আপনাদের যে সরকারি কাজ আমরা বাস্তবায়ন করি, সেটা আমাদের কথা শুনুন। আপনারা সংস্কার করে আমাদেরকে সংস্কার করে আমাদের কথা শুনে আপনারা হচ্ছে যে ডিসিশন দেন। আপনারা হচ্ছে যে একতরফা এই যে আমাদের হচ্ছে যে সচিব, পিডি স্যারদের কথাগুলি শুনে আপনারা আমাদেরকে দলীয় ট্যাগ দিয়ে বিদায় করে দিয়েন না। আমরা সবাই শিক্ষিত পরিবারের মেয়ে। কতটা দেয়ালে পিঠ থেকে গেলে একজন নারী তার বাচ্চাকে নিয়ে এসে 29 দিন টানাও থাকছে। এমন অনেকে আছে যারা যারা আমিও যেরকম তার টানা থাকতেছি, এরকম অনেকেই আছে বাচ্চা নিয়ে এসে টানা থাকতেছে। আপনি কিছু বাচ্চাদের একদম চেহারা সবসময় দেখবেন। ঠিক আছে, আপনারা যার ইচ্ছা, যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলে দেখতে পারেন। ঠিক আছে, আমরা খুবই হচ্ছে যে অমানবিক একটা অবস্থায় আছি।